নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মনের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, প্রতিদিন আমরা রান্না করি, চুলা পরিষ্কার করি, তারপর দিনের কাজ শেষ করি। কিন্তু কখনো কি ভেবেছেন, রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গরম চুলায় পানি ঢেলে পরিষ্কার করা কি সত্যিই ঠিক? অনেক হিন্দু পরিবারে একটি প্রাচীন বিশ্বাস প্রচলিত আছে, রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, এটি মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। তাই চুলার প্রতিও সম্মান দেখানোর কথা বলা হয়। আবার আধুনিক বিজ্ঞানও বলে, খুব গরম চুলায় হঠাৎ ঠান্ডা পানি দিলে ধাতব বা কাঁচের অংশের ক্ষতি হতে পারে, এমনকি বাষ্পে হাত পুড়ে যাওয়ার ঝুঁকিও থাকে। তাহলে প্রশ্ন হলো, সঠিক নিয়ম কী? আজকের ভিডিওতে আমরা জানব রান্নাঘরকে কেন পবিত্র বলা হয়, গরম চুলার সঙ্গে সঙ্গে ধোয়া উচিত কিনা, আর কিভাবে নিরাপদে চুলা পরিষ্কার করবেন, এবং এমন কিছু ছোট ছোট অভ্যেস যা আপনার রান্নাঘরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পরামর্শগুলো আপনার প্রতিদিনের জীবনে সত্যিই কাজে লাগতে পারে। রান্নাঘর একটি পরিবারের হৃদয়। এখান থেকেই তৈরি হয় পরিবারের প্রতিটি সদস্যের খাবার। তাই পরিচ্ছন্ন রান্নাঘর মানে শুধু সৌন্দর্য নয়, সুস্বাস্থ্য এবং শৃঙ্খলাও। অনেক পরিবারে রান্না শুরু করার আগে ঈশ্বরকে স্মরণ করা হয়। কেউ মা অন্নপূর্ণার নাম নেন, কেউ গায়ত্রী মন্ত্র জপ করেন, আবার কেউ নীরবে প্রার্থনা করেন। এই অভ্যাস মনকে শান্ত করে এবং কাজের প্রতি মনোযোগ বাড়ায়। ঠিক তেমনি রান্না শেষ হওয়ার পরও কিছু অভ্যাস রয়েছে যা বহু প্রজন্ম ধরে চলে আসছে। বন্ধুরা, এখন আসি মূল আলোচনায়। প্রথমেই একটি কথা মনে রাখবেন, পরিচ্ছন্নতা সবসময় শুভ, কিন্তু পরিষ্কার করারও একটি সঠিক সময় ও পদ্ধতি রয়েছে। রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই গরম চুলায় ভেজা কাপড় দেন বা জল ছিটিয়ে দেন। এতে দেখতে দ্রুত পরিষ্কার হয়ে যায়, কিন্তু যদি চুলা এখনো খুব গরম থাকে, তাহলে হঠাৎ ঠান্ডা হওয়ার কারণে কাচের টপ বা ধাতব অংশের ক্ষতি হতে পারে। এছাড়া গরম বাষ্পে হাত পুড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই সবচেয়ে নিরাপদ উপায় হলো গ্যাস বন্ধ করার 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। চুলা স্বাভাবিকভাবে ঠান্ডা হলে তবেই পরিষ্কার করুন। অনেক হিন্দু পরিবারে বিশ্বাস করা হয় রান্নাঘর মা অন্নপূর্ণার আশীর্বাদের স্থান। তাই চুলাকে কখনো রাগ করে বা অবহেলায় ব্যবহার করা উচিত নয়। যদিও এটি ধর্মীয় বিশ্বাস, তবুও এর মধ্যে একটি সুন্দর শিক্ষাও লুকিয়ে আছে। যে জিনিস আমাদের প্রতিদিন সেবা করে, তারও তো যত্ন নেওয়া উচিত। আরেকটি সাধারণ ভুল হলো রান্না শেষ করে তেল, মশলা বা খাবারের দাগ সারা রাত ফেলে রাখা। এতে শুধু দুর্গন্ধই হয় না, জীবাণুও জন্মাতে পারে। তাই চুলা ঠান্ডা হওয়ার পর পরিষ্কার করে রাখাই ভালো। চুলা পরিষ্কার করার জন্য সবসময় শক্ত রাসায়নিক ব্যবহার করার প্রয়োজন নেই। লেবু, বেকিং সোডা বা হালকা ডিশওয়াশ দিয়েই সহজেই পরিষ্কার করা যায়। এতে চুলাও ভালো থাকে এবং পরিবারের স্বাস্থ্যের ঝুঁকিও কমে। বন্ধুরা, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, চুলার আশপাশ অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরে রাখবেন না। প্লাস্টিক, কাগজ বা কাপড় বা তেলের বোতল আগুনের খুব কাছে রাখলে দুর্ঘটনা ঘটতে পারে। রান্না করার সময় মন শান্ত রাখার চেষ্টা করুন, এবং আমরা যখন ভালো মন দিয়ে রান্না করি, তখন সেই যত্ন
ভালোবাসা খাবারের মধ্যেও প্রকাশ পায়। পরিবারের সবাই সেই আন্তরিকতা অনুভব করেন। অনেকেই বলেন, রান্না তো প্রতিদিনের কাজ, এতে আবার এত নিয়ম কেন? কিন্তু ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। একটি পরিচ্ছন্ন ও নিরাপদ রান্নাঘর শুধু খাবারের স্বাদই বাড়ায় না, পরিবারের সুস্থতাও রক্ষা করে। তাই আজ থেকে একটি নতুন অভ্যাস করে তুলুন। রান্না শেষ করুন, গ্যাস বন্ধ আছে কি না তা দেখে নিন। কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর ভালোভাবে চুলা পরিষ্কার করুন। এতে নিরাপত্তাও বজায় থাকবে। আর আজকের আলোচনার শেষে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করতে পারি। রান্নাঘরের যত্ন নেওয়া মানে শুধু একটি ঘর পরিষ্কার রাখা নয়, বরং পুরো পরিবারের সুস্থতা, নিরাপত্তা এবং ভালোবাসার পরিবেশকে রক্ষা করা। আমাদের পূর্বপুরুষরা অনেক নিয়ম রেখে গেছেন। সেই নিয়মগুলোর কিছু ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে, আবার কিছু নিয়মের পেছনে রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও নিরাপত্তার শিক্ষা। তাই অন্ধভাবে বিশ্বাস করা যেমন ঠিক নয়, তেমনই সব কিছুকে অবহেলা করাও ঠিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্নতা, সতর্কতা এবং কৃতজ্ঞতা। প্রতিদিন রান্না শুরু করার আগে মনে মনে ঈশ্বরকে স্মরণ করুন। এটি বাধ্যতামূলক নয়, কিন্তু অনেকের কাছে এটি মানসিক শান্তি ও ইতিবাচকতার উৎস। রান্না শেষ হলে নিশ্চিত করুন গ্যাসের নব সম্পূর্ণ বন্ধ হয়েছে কিনা। চুলা অতিরিক্ত গরম থাকলে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। গ্যাস বার্নার, পাইপ এবং আশপাশও নিয়মিত পরীক্ষা করুন। মনে রাখবেন, একটি পরিষ্কার রান্নাঘর শুধু সুন্দরই নয়, দুর্ঘটনার ঝুঁকিও অনেক কমিয়ে দেয়। বন্ধুরা, যদি আপনার বাড়িতে ছোট শিশু বা বয়স্ক মানুষ থাকেন, তাহলে রান্নাঘরের নিরাপত্তার দিকে আরও বেশি নজর দিন। কারণ ছোট্ট একটি অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আর যারা বিশ্বাসের সঙ্গে এই নিয়মগুলো পালন করেন, তারা অবশ্যই ভক্তি ও আন্তরিকতার সঙ্গে করুন। কারণ প্রকৃত পূজা শুধু আচার নয়, সৎ মন, পরিষ্কার পরিবেশ এবং ভালো কাজের মধ্যেও প্রকাশ পায়। আজকের ভিডিওটি থেকে যদি একটি শিক্ষাও গ্রহণ করেন, তাহলে সেটি হোক, রান্নাঘরকে পরিষ্কার রাখুন, নিরাপদ রাখুন এবং ভালোবাসা দিয়ে প্রতিটি আহার প্রস্তুত করুন। কারণ ভালোবাসা দিয়ে তৈরি খাবারই পরিবারের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার কি মত? আপনাদের পরিবারে কি রান্নাঘর বা চুলা নিয়ে কোনো বিশেষ নিয়ম বা সুন্দর ঐতিহ্য রয়েছে? কমেন্টে অবশ্যই লিখে জানান। আপনাদের অভিজ্ঞতা অন্য দর্শকদেরও উপকার করতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন এবং মনের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। এই ভিডিওটি আপনার মা, বোন বা স্ত্রী বা বন্ধু কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারেন। আজ এই পর্যন্তই। আপনাদের সকলের জীবনে শান্তি, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।